আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিভাবে কি করে রাখছি। তো আমরা কিন্তু আজকে তাৎক্ষণিকভাবে কাঠের গুঁড়া সংরক্ষণ করতে পারি না, যার ফলে কিন্তু আমরা ধানের চুচাগুলোকেই ভালো করে হিট দিতেছি, যাতে এইগুলাতে কোনো মানে পরবর্তীতে যাতে এগুলো ঘাইমা বা বাষ্প যাতে না জমে, এই জন্য ভালো করে হিট দিতেছি। হিট দিয়ে আমরা এখন এখান দিয়ে এই নতুন একটা শীট নিয়ে আসবো, শীট দিয়ে এখান দিয়ে বেড়া দিব, বেড়া দিয়ে তারপর আপনার এখানে আমরা মুরগিগুলোকে ছেড়ে দিব। এখানে মুরগি আটকায় রাখবো আমরা 7 থেকে 8 দিন। তো আমরা 7 থেকে 8 দিন ভালো করে হিট দিয়ে মুরগিগুলোকে আটকায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পর পাশাপাশি 3টা ব্রুডার দিয়েছি। তো আমরা যখন সব কিছু সেট আপটা কমপ্লিট করে ফেলবো তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো এখন কেমন লাগতেছে তা জানি না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে মুরগি তুলবো এবং আজকে থেকে আমাদের এই খামারের যাত্রা শুরু হবে। আজকে থেকে আমাদের এই খামারের যাত্রা শুরু হবে। তো আমাদের পরপর 3টা ব্রুডার মোটামুটি এরকম দেখতেছেন। আমি কিন্তু এই পাশটা দিয়া পুরোটা বেড়া দিয়ে এরকমভাবে আটকায় দিয়ে এইখানে মুরগিগুলোকে রাখবো 3 দিন। তো 3 দিন মুরগিগুলোকে একদম সম্পূর্ণভাবে পুরোপুরি হিটের উপর থাকবো। তো আমাদের খামারটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কতটা বড়, বেশ অনেকটাই বড় আমাদের খামারটা হচ্ছে এটা আমাদের 2000 স্কোয়ার ফিট। তো আমরা এখানে কিন্তু 2000 পোলট্রি মুরগি নর্মালি করতে পারবো, স্বাচ্ছন্দ্যে করতে পারবো। আর এই খামারটা সম্পূর্ণ সব কিছু সব কিছু বুঝে তারপর তৈরি করা হয়েছে, কারণ এই খামারের চাল থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। একটা অভিজ্ঞ খামারই এই খামারটা তৈরি করছে। তো উনি আজ থেকে আরও 10 বছর আগে বা 20 বছর আগে উনি খামার করছে। তো উনি ভালো করে খামারটা পর্যবেক্ষণ করে তৈরি করছে। তো আলহামদুলিল্লাহ খামারটা খুব সুন্দর এবং মুরগি পালনের জন্য খুবই উপযোগী, এমনিতে কোনো সমস্যা নেই। আমরা এখানে আজকে আমরা এখানে আজকে সোনালী বাচ্চা তুলতেছি। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা ভালো কোনো ফলাফল পাই। তো আলহামদুলিল্লাহ আমরা এই ব্রুডারটা কিন্তু এখানে প্রায় 3 ঘন্টা ধরে অন করে রাখছি। 3 ঘন্টা ধরে আমরা লাগাতার হিট দিতেছি, কারণ আমাদের ধানের চুচাতে মানে যদি কোনো ভাইরাসজনিত কোনো রোগ জীবাণু থাকে ওইগুলো যাতে মারা যায়, এই জন্য কিন্তু আমরা এই প্রসেসটা করে রাখছি। তো আমরা এখানে এরকমভাবে হিট দেওয়ার কারণটা হইতেছে, এই কর্নারে হিট দেওয়ার কারণটা হইতেছে এদিকটা ওয়াল করা আছে, এদিক দিয়ে ঠান্ডাটা একটু কম আসবে এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পুরো খামারটারে আমরা পর্দা দিয়ে একদম ঘিরে দিব, যাতে আমাদের খামারটা ঠান্ডা না হয়। তো আলহামদুলিল্লাহ আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করে আপনাদের সামনে অবশ্যই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা কিন্তু এই খামারটাই না, আমাদের যে ওই ছাদের উপর খামার আছে আমরা ওইটাও করতেছি, কিন্তু আমাদের একেবারে ছোটো খামারটা আমরা আপাতত অফ রাখছি। তো ওটাতে আমরা খুব শীঘ্রই পোলট্রি মুরগি তুলব। তো ওটাতে আমরা খুব শীঘ্রই পোলট্রি মুরগি তুলব এবং পোলট্রি মুরগি কীভাবে কী করতে হবে ওটাও আমরা দেখাবো। আর আমরা সোনালী মুরগি এবারে আমাদের সম্পূর্ণ নতুন বেস। আমরা শুধু আপনাদের মিছে কথা বলে আমরা এটা বলবো না যে আমরা অভিজ্ঞ। আসলে আমরা পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগির ক্ষেত্রে অভিজ্ঞ হতে পারি, কিন্তু আবার সোনালির ক্ষেত্রে একদমই সম্পূর্ণ নতুন। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের ভালো কিছু সামনে থাকে। তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।